ময়মনসিংহে ত্রিশালের সন্ত্রাসী হামলায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলা পৌরসভার সংলগ্ন কবি নজরুল বিশ্ববিদ্যালয় রোডে শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় তারা এলাকা ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত, রিয়াদ, মুরাদ ও তাদের গ্রুপের সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। মানববন্ধনে পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শামসুন নাহার শিরিন, তাজামুল ইসলাম, সিরাজুল ইসলাম বক্তব্যে বলেন, গত 15 জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনে ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করায় লাল মিয়া, লতিফ হোসেন, নবী হোসেন ও লতিফ মিয়া প্রতিবাদ করায় সন্ত্রাসী শান্ত, রিয়াদ, মুরাদ সহ মোট 15 জন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করেন। এতে গুরুতর আহত হয়ে তারা এখনও হাসপাতালে ভর্তি, কিন্তু মামলা দায়ের হলেও আসামি এখনও গ্রেপ্তার হয়নি। প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকার কারণে এই সন্ত্রাসীরা বারবার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহমেদ বলেন, ঘটনার দিনই এ বিষয়ে মামলায় নথিভুক্ত করা হয়েছে। ওদিন থেকেই আসামিদের ধরতে তৎপরতা চালানো হলেও পলাতক থাকায় তাদের এখনো ধরা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমার এলাকায় একটা সন্ত্রাস গ্রুপ যারা 5-6 বছর ধরে আমার এলাকাকে নিরীহ জনগণ, কৃষক, শ্রমিক সবাইকে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিয়ে সাদাবাজি করে নিরীহভাবে তাদের উপর অত্যাচার হামলা করে আসতেছে। এই গ্রুপের মধ্যে শান্ত, নিশাদ, রিয়াদ এরকম আরো অনেকেই 10-15 জন নিয়ে তাদের একটা গ্রুপ, কিন্তু দেখা গেছে এরা অন্য অপরাধ করে যাচ্ছে, কিন্তু বিচার আওতায় গেলে কোনো বিচার হয় না। নেতাকর্মী ধরে অফিস ব্যবসায় আসে এরা দিন দিন এখন এত প্রতিষ্ঠিত হয়েছে। আমার ছেলেকে গত 15 তারিখ স্টেশনে অযথা মারধর করে। এটা প্রতিবাদ করতে গেলে আমার বড় ভাই লাল মিয়া, লতিফ আমার ছেলেকে সাদা চাইছিল, সাদা দিন আমার ছেলে অস্বীকার করতে গেলে তাকে মারধর করে এবং বলে কি যে এখানে গাড়ি চালাইলে গাড়ি পুরে আলাইয়া, গাড়ি ভাগিয়ে আলাইয়া, তুই গাড়ি চাইতে পারতি না। কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে আমার বড় ভাই লাইন মিয়া, আব্দুল লতিফ এবং আমার ভাতিজা নবী হোসেন, তাজামুল ইসলাম এদেরকে কঠোরভাবে মাথায় আঘাত করিয়া রক্তাক্ত করে এবং নিহতের অবস্থায় নিয়ে যায়। আমি চাই যে এদের উপযুক্ত বিচার হোক, এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং দেশের উন্নয়ন এবং শান্তি স্বার্থে আমি এটা কামনা করছি। সন্ত্রাসবাদী দরবার কামনা এই গরুড়া গাড়ির সাদা তুলে এই মারধর করে এক মানুষই এবার ব্যস্ত হয়ে মাসুল আরবে ব্যস্ত করতে পারে না, তারা তাগটে ঠিক রাখে। নিশাদ, মুরাদ, রিয়াদ মানুষ সুষ্ঠুভাবে চলতে পারে এইটার বিচার চাইতেছি, আর উপযুক্ত বিচার পাইতেছি, আর এইখানে আর মারামারি কাটাকাটি না হয় এটা পাইতেছি। অত্যাচার করে সন্ত্রাসীর বিচার চাই। সন্ত্রাসে আমার পরিবারের মেন লোক যারা কর্ম রাখা হয় এবারে মাইরাল বাঁচাইছে। শান্ত, মুরাদ, রিয়াদ এবারে লোহের আহত হয়েছে, আমার কোনো উপার্জনকারী নাই। এরা আঙ্গুর পরিবারে আঙ্গুর সারা ফুলাবান্টা আঙ্গুর অনেক কষ্ট, এরা দেশে সন্ত্রাস করে। আমার এরা এগোর লেগে কোনো হিন্দু না, এরা কোনো 15 তারিখ জিসান, রিশাদ, নীরব, মুরাদ তারপর অনেকে তাদের সকল সংগঠন যারা আছে সদস্য আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়াতে ওরা আক্রমণ করে, তারপর অনেক আক্রমণ করে। আমার যেটা লাল মিয়া, আব্দুল লতিফ, ওর চাচাতো ভাই তাজামুল, ওরা আমাকে ফিরাই দেওয়া আসার পর ওদের উপর পরিকল্পিতভাবে আবার উল্টো হামলা করে, অনেক আহত করে। এখন ওরা হুমকি দিয়ে যাচ্ছে আর কি। এরপরেও থানায় মামলা করা হয়েছে, কিন্তু আইনগতভাবে এখনো 3 দিন হয়ে গেছে, কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমার অনুরোধ হচ্ছে এদেরকে তাড়াতাড়ি একটু গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এরা ত্রিশাল বাজারে অনেকদিন যাবত চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, তো বলার মতো দেখার মতো কেউ নেই আর কি। চাঁদা চাইলে ওখানে পরে আমি ফিরাইতে গেছি, আমার পিতাও ফিরাইতে গেছি, লাল মিয়া ফিরাইতে গেলে ফিরাই দেওয়ার সে হতো। আমি কেলিকে ফিরাইলাম আর চাঁদা দেওয়ার জন্য কেলিকা না করলাম। এর জন্য আমার দোকানে আসিয়া পরিকল্পিতভাবে তারা 10-15 জন আসছি, আইসে বলে 2 জনে আক্রমণ করছে আমার দোকানে মাইতে। আক্রমণ করার পরে সন্ত্রাসী মুরাদ, শান্ত, রিশাদ, আরো ছিল আপনার রাব্বি, জিসান, এরা পাগল গ্রুপটা যাচ্ছে 10-12 জন একটা গ্রুপ আছে। এরা বেহে আইসা অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে আমাদেরকে খুব মার দিচ্ছি। মার দেওয়ার পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা নেওয়ার পরে থানায় একটা সাধারণ ডায়েরি করার পরে মামলায় করছি আমরা। আজকে 2 দিন হয়ে যাওয়ার পরে এখন সন্ত্রাসী বিভিন্ন অকার ছিল, তারা সবাই জানে। এটা আপনারা
বিভিন্ন সাধারণ পাবলিকের কাছে জানতে পারবেন তারা কিরকম লোক। তারা 3 নম্বরের বাসিন্দা। এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান করি। আমি আইনের কাছে বিচার চাই, দ্রুত এদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক। আর যারা এখন অজ্ঞাতনামা আছে, সিসি ফুটেজ দেওয়া হয়েছে, সিসি ফুটেজ সবাই আছে, এখনো তারা ঘুরতেছে, এখন বিভিন্ন ভাবে হুমকি টুমকি দিয়ে আসতেছে। এমনকি আবার আমাদের বিভিন্ন ডাউটটা বানাইছে, বিভিন্ন আমাদেরকে অ্যাটাক